ইমতিয়াজ বুলবুলের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার আনা হবে। সেখানে রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তুমি তা করে গেলে দান। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সঙ্গীতজ্ঞের মরদেহ 11টায় নিয়ে আসা হবে, তার জন্য প্রস্তুতি চলছে। এবং আপনারা জানেন গতকাল মৃত্যুর পরই শোকের ছায়া নেমে এসেছে পুরো বাঙালির হৃদয়। যিনি উদ্বেলিত করেছেন, আন্দোলিত করেছিলেন, সুরে সুরে ভাসিয়েছিলেন, আজন্ম নিমগ্ন ছিলেন তিনি শিল্প সাধনায়, তার চলে যাবার কালে এই প্রস্তুতি তো স্বাভাবিক। এবং সেই নিয়ম মেনেই আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে খানিকক্ষণ পরই তাকে নিয়ে আসা হবে, তার মরদেহ নিয়ে আসা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই জাতির শ্রদ্ধাঞ্জলিতে জাতির সঙ্গীত পরিবারের সদস্যরা সহ সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে 4টার দিকে তাকে নিয়ে যাওয়া হবে এফডিসিতে এবং সেখান থেকে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। যে জীবন তিনি ফেলে গেছেন, যে কর্ম এবং সাধনার জীবন যিনি ফেলে এসেছিলেন, সেটি শ্রদ্ধার। এবং তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি মুক্তিযোদ্ধা। মাত্র 15 বছর বয়সে জীবনের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। এবং তারপরও কিন্তু তিনি অস্ত্র ফেলে দেননি, সেই গিটার হাতে তুলে নিয়েছিলেন, সুরের অস্ত্রে তিনি ভাসিয়েছেন এবং এক ধরনের যুদ্ধই করেছেন। আপনারা জানেন যে তার সঙ্গীত জীবনের প্রথম 8 বছর তিনি শুধুমাত্র দেশের গান করেছেন, দেশের গানে সুর দিয়েছেন। এরকম নিমগ্ন একজন মানুষ, দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধ মানুষ খুব একটি পাওয়া যায় না। এবং তার এই চলে যাবার কালে শোকে বিহ্বল পুরো জাতি। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে নিয়ে আসার পরে নিঃসন্দেহে সমস্ত আয়োজন এখানে রয়েছে এবং সেই আয়োজনের সাথে একাত্ম হতে সাধারণ মানুষ, যারা সঙ্গীত অঙ্গনে রয়েছেন, শিল্পাঙ্গনে রয়েছেন, তারা সবাই আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেটির ব্যত্যয় হবে না। আমরা দেখেছি এখানে পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য। এবং আপনারা জানেন যে 15 বছর বয়সে যিনি অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন, সেই বীর সেনানীকে আজকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে। তার জন্য প্রস্তুতি চলছে এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছে। 11টায় নিয়ে আসার কথা রয়েছে এবং তারপরই শ্রদ্ধা নিবেদন করবেন। হাতে থাকবে ফুল, হৃদয়ে নিশ্চয়ই সবার অর্ঘ্য থাকবে। সেই অর্ঘ্য নিয়ে ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, সঙ্গীতের মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পুরো জাতি। তিনি এবং আমরা যা বলছিলাম যে তারপরে তাকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে 4টার দিকে নিয়ে যাওয়া হবে এফডিসিতে, সেখানে আরেকটি জানাজা হবে, তারপরে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল মৌ আমার কাছে থাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ খবরাখবর। কিছু সময় পরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার আনা হবে। সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম।